অশান্ত পরিস্থিতি বাংলাদেশে, কোথাও গিয়ে বাংলাদেশ শান্ত হওয়ার লক্ষণ নেই। রক্তক্ষয়ী সংঘর্ষ বাড়ছে এবং এখনো পর্যন্ত যে মৃতের সংখ্যা তা কিন্তু স্পষ্ট করে বলা যাচ্ছে না, যদিও এখনো পর্যন্ত একটি সূত্র মারফত জানা যাচ্ছে যে মৃতের সংখ্যা 32-এরও বেশি, তবে মৃতের সংখ্যা বাড়তে পারে। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা, সরকারি চাকরির সংরক্ষণে সংস্কারের দাবিতে অশান্ত পরিস্থিতি বাংলাদেশে। মৃতের সংখ্যা এখনো পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে 30-এরও বেশি। শুক্রবারও কিন্তু এই পরিস্থিতি উত্তপ্ত এবং অশান্তির আবহে সেখানকার ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে এই সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের জেরে ঢাকার রামপুরা বাড্ডা এলাকায় এখনো পর্যন্ত আরও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে দাবি। এবং গত কয়েকদিন ধরে যে সংঘর্ষ চলছে বাংলাদেশে, যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে কিন্তু যথেষ্টই প্রভাব পড়ছে গোটা বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত অশান্ত পরিস্থিতি বজায় রয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, বিভিন্ন জায়গায় ট্রেন পরিষেবাও কিন্তু বন্ধ। অন্যদিকে হিংসা কবলিত বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে হাতের বাইরে চলে যাচ্ছে এবং কোনোভাবে বাংলাদেশে যে রক্তক্ষয়ী সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। উত্তাল পরিস্থিতি বাংলাদেশে, বন্ধ ইন্টারনেট, সরকারি চ্যানেল, কোটা বিরোধী ছাত্র আন্দোলনে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বাড়ছে। নিউজরুম থেকে রয়েছেন আমার সহকর্মী ঋষিকেশ। বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এবং কোথাও গিয়ে এখনো পর্যন্ত কোনোভাবেই রক্তক্ষয়ী সংঘর্ষ থামার লক্ষণ নেই, অশান্ত পরিস্থিতি থামানো কোনোভাবেই যাচ্ছে না। বাংলাদেশের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে, কি পরিস্থিতি এখনকার? কারণ এখন ইন্টারনেট পরিষেবাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। একজনের ভাষাতে এক কথায় বলতে গেলে কমপ্লিট শাটডাউন বাংলাদেশে চলছে, কারণ 48টি জায়গাতে কিন্তু বিক্ষোভ, প্রতিবাদ, অশান্তি চলছে। পাশাপাশি আজকে নতুন করে আরো 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঢাকার রামপুরা বাড্ডা এলাকায় 3 ব্যক্তি নিহত হয়েছে, আব্দুল গনি, রাকিব এবং রাসেল। আর বিভিন্ন জায়গাতেই এই বিক্ষোভ প্রতিবাদ চলছে। ইন্টারনেট পরিষেবা যেমন বন্ধ করে দেওয়া হচ্ছে, পাশাপাশি রেল পরিষেবাও পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। মেট্রো পরিষেবাও আর কিছুক্ষণ পর থেকে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে। কারণ এক্ষেত্রে রেল কর্তৃপক্ষের বক্তব্য যে আন্দোলনকারীরা এই রেলের মাধ্যমে বিভিন্ন জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, ফলত এক জায়গায় বিক্ষোভ থামলেও আরেক জায়গায় গিয়ে বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়ে যাচ্ছে। যে কারণেই তারা কিন্তু এই রেল পরিষেবাটাকে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ প্রশাসন। এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে সেখানকার আইনমন্ত্রী এই বিক্ষোভরত পড়ুয়াদেরকে বৈঠকে ডেকেছেন, আলোচনায় ডেকেছেন, কিন্তু কোনোভাবেই পড়ুয়ারা আলোচনায় বসবেন না বলে জানিয়ে দিয়েছেন। কারণ তাদের বক্তব্য, বন্দুকের নলের সামনে কোনোভাবেই আলোচনা হতে পারে না। তাদের আরও বক্তব্য যে মাত্র 2 দিন আগেই তো শেখ হাসিনা তিনি বক্তব্য রেখেছিলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, তখন কেন আলোচনায় ডাকা হলো না? এতটা দেরি